আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই ডিজিটাল যুগে বই পড়ার ঝামেলা শেষ। বই এখন পড়তে হবে না, কিনতে হবে না। বিনামূল্যে অডিও বুক পড়ে শোনাবে আর আপনি শুধু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, সত্যি বলছি। আবার চাইলে পিডিএফও পড়তে পারেন। জীবনে উন্নতি করতে বই পড়তে হবে। কিন্তু বই কেনার ভয়ে অনেকে এই কাজটা তেমন করতে পারে না। তাদের জন্য চমৎকার সুযোগ আছে ইউটিউব এবং গুগলে। আজকে আমি শেয়ার করব এমন কয়েকটি ইউটিউব চ্যানেল এবং পিডিএফ ওয়েবসাইট যা সত্যি আপনাকে চমকে দিবে। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। প্রথমে শেয়ার করব পিডিএফ বুক, তারপরে শেয়ার করব অডিও বুক। যে কোনো বাংলা পিডিএফ বই ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগলে এবং এই সার্চ অপশনে লিখে দিব বাংলা বুক পিডিএফ। বাংলা বুক পিডিএফ লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু পিডিএফ বই ডাউনলোড করার অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। ঠিক আছে, আমরা যদি নিচের দিকে যাই অনেকগুলো পাবো। তো এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করতে চাই, তারপরে বাকিগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। শুরুতে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে www.ebanglalibary.com। দ্বিতীয় নম্বর যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে www.banglabook.org। তো আমি এই ওয়েবসাইটটি দেখাচ্ছি। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনারা সবগুলোই ক্লিক করে দেখবেন। আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটটি কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখানে দেখেন অনেকগুলো বই আছে। আমরা যদি নিচের দিকে যাই আরও অনেক ধরনের বই পাবো এবং এখানে কিন্তু বিভিন্ন লেখকের ছবি দেওয়া আছে। আপনি আসলে যেই লেখকের বই ডাউনলোড করতে চান সেই লেখকের ছবির উপরে ক্লিক করলে কিন্তু ওখানে প্রবেশ করবেন। তো আমি এখান থেকে মোটিভেশনাল যে বইগুলো রয়েছে সেগুলো চাই। আপনারা আসলে যে টাইপের বই চান সেখানে সার্চ করে কিন্তু খুঁজতে পারেন এবং এখানে আমি মোটিভেশনালের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে মোটিভেশনাল যে বইগুলো এখানে রয়েছে সেগুলো চলে আসে। আমি এখান থেকে ভিউ মোরে একটা ক্লিক করতে চাই। ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো বই চলে আসে এবং নিচে কিন্তু আরো পেজ রয়েছে। তো আপনারা যে বইটা নিতে চান সেই বইটা নেবেন। আমি এখান থেকে যে কোনো একটা বই ডাউনলোড করে দেখাচ্ছি। দ্য লাইফ চেঞ্জিং, এই বইটাকে ডাউনলোড করতে চাই। এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু বইটা চলে আসবে। আমি যদি এখান থেকে ওপেনে ক্লিক করে দেই, দেখেন বইটা কিন্তু আমার সামনে চলে আসে এবং এখান থেকে চাইলে আমি এখানে ক্লিক করে এই বইটা কিন্তু আমি পড়তে পারবো। আর যদি মনে করি যে না, এটাকে আমি পিডিএফ আকারে ডাউনলোড করব, তখন আমি আবার আগের জায়গায় চলে যাব এবং এখানে আবার একটা ক্লিক করে দিব। আর যদি মনে করি বইটাকে আমি এখান থেকে পড়বো না, ডাউনলোড করব, তখন এখান থেকে এই ক্রস চিহ্নতে একটা ক্লিক করে দিব, তখন এটা কেটে যাবে। এবং এখানে দেখেন অনেকগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। আমি প্রথম যে লিঙ্কটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই বইটা কিন্তু আমাদের সামনে এখন পিডিএফ আকার ওপেন হয়ে গেল এবং চাইলেই আমি এখান থেকে বইটাকে ডাউনলোড করতে পারবো। আমি এই যে ডাউনলোড অপশন একটা ক্লিক করে দিই। ঠিক আছে, আমার বইটা ডাউনলোড হয়ে গেল। আমি এখান থেকে ক্লিক করে বইটা দেখতে চাই। এই যে এখান থেকে ফোল্ডার একটা ক্লিক করে দিলাম, অথবা সরাসরি আমি ফোল্ডার অপশনে চলে যাব। এই যে বইটা ডাউনলোড হয়ে গেছে, আমি যদি এখানে ক্লিক করে বড় করি, এই বইটা কিন্তু আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে গেল। এখান থেকে কিন্তু আমি পুরো বইটা মাউস দিয়ে এখানে পড়তে পারবো। এই কাজটা কিন্তু আপনি মোবাইল দিয়েও সেমভাবে করতে পারবেন। ঠিক আছে, আশা করি যারা বই পড়তে ভালোবাসেন তারা এই ওয়েবসাইটগুলো একটু ঘাটাঘাটি করে দেখবেন এবং এখানে আপনার পছন্দের অসংখ্য বই পেয়ে যাবেন এবং সেই বইগুলো আপনি পড়তে পারবেন। আর যদি আপনি মনে করেন কোনো একটা বইয়ের নাম আপনি জানেন, সেই বইটা আপনি সরাসরি গুগল থেকে খুঁজতে চান, গুগলে চলে আসবেন এবং এখানে লিখে দেবেন। আমি এখানে লিখে দিলাম টাইম ম্যানেজমেন্ট বাংলা পিডিএফ, লিখে আমি এন্টার প্রেস করে দিব। ক্লিক করার সাথে সাথে এই বইয়ের পিডিএফ লিঙ্ক কিন্তু আমাদের সামনে চলে আসলো। এখানে অনেক ওয়েবসাইট রয়েছে। তো আমি শুরুতে যেটা আসছে এখানে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে এই বইয়ের লিঙ্কটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখান থেকে যদি আমি ডাউনলোড করতে চাই, এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিব। চাইলে এখান থেকেও পড়তে পারি আগের সিস্টেমে। আর যদি মনে হয় যে না, এই বইটা আমি এখান থেকে ডাউনলোড করবো, সেটা করতে পারি। এই বইয়ের সাইজ হচ্ছে 5.1 MB। ঠিক আছে, আমি এখান থেকে কিন্তু পুরো বইটাই পড়ে নিতে পারবো। আবার মনে করি যদি ডাউনলোড করব, এই ডাউনলোড অপশানে একটা ক্লিক করে দিব। বইটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বাংলা অডিও বুক, যা আমরা পড়তে চাই না কিন্তু শুনতে চাই। আমরা চলে যাব ইউটিউবে। এই হচ্ছে ইউটিউব এবং এই সার্চ অপশনে লিখে দিব বাংলা অডিও বুক, লিখে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অডিও বুক চলে আসছে। এই সবগুলো হচ্ছে অডিও বুক আপনার পছন্দের এবং খুবই জনপ্রিয় প্রিয় বইগুলো কিন্তু আপনি এখান থেকে অডিওর মাধ্যমে শুনতে পারবেন। আমরা যদি একটা অডিও বুক সম্পর্কে জানি, এবং এখানে কিন্তু অনেকগুলো চ্যানেলে রয়েছে, তো আমরা একটা চ্যানেলে ঢুকতে চাই, এই বইটা যদি আমরা শুনতে চাই, এখানে ক্লিক করলে কিন্তু বইটা আমরা শুনতে পারবো। তবে আমি একটা চ্যানেলে যেতে চাই যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন যে এখানে আসলে কত ধরনের বই পাওয়া যায় এবং সেই বইগুলো আসলে কত জনপ্রিয়। তো আমি এখান থেকে অডিও বুকের একটা ইউটিউব চ্যানেল সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা পরবর্তীতে এখান থেকে খুঁজে নিয়ে আপনার পছন্দের
ইউটিউব চ্যানেল কিন্তু রয়েছে। তো এখানে আমি প্রথমে যে ইউটিউব চ্যানেলটা সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে ওডিফিল। এটার মধ্যে একটা ক্লিক করে দেই। ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু ওডিফিলের ইউটিউব চ্যানেলে চলে আসলাম, যেখানে অনেক অসংখ্য জনপ্রিয় বই রয়েছে যেগুলো আমরা অনেকেই টাকাতে কিনতে পারি না, কিন্তু খুব সহজে এখান থেকে অডিওর মাধ্যমে শুনতে পারবো। আমি যদি এখান থেকে খুব জনপ্রিয় অডিও বুকগুলো সম্পর্কে জানতে চাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে পপুলার, আমি এখানের মধ্যে একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে দেখেন এই চ্যানেলের মধ্যে সবচেয়ে জনপ্রিয় অডিও বুক যেটা, এটা হচ্ছে এটা, এবং এটা দেখেন 1 বছর আগে দেওয়া, এবং এটা কিন্তু 1.2 মিলিয়ন। এবং এখানে দেখেন এভাবে অনেকগুলো খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় বইগুলো রয়েছে। জাস্ট আপনি যে বইটা শুনতে চান একটা ক্লিক করলে কিন্তু সেই বইটা প্লে হয়ে যাবে। আমি এখান থেকে এই বইটা একটু শুনতে চাই, আমি একটা ক্লিক করে দিই। দেখুন এই বইটা কিন্তু প্লে হয়ে গেল। এভাবে কিন্তু আপনি আপনার পছন্দের অডিও বুকটি এখান থেকে না পড়ে না কিনে শুনতে পারেন। এরপরেও যদি আপনার মনে হয় কোনো একটা বই সম্পর্কে আপনি সরাসরি খুঁজতে চান, সেটাও কিন্তু ইউটিউবে খুঁজতে পারবেন। সেটা কিভাবে? ইউটিউবের এই সার্চ অপশনে চলে আসবেন এবং এখানে লিখে দেবেন, আমি লিখে দিলাম টাইম ম্যানেজমেন্ট বাংলা অডিও বুক, লিখে এখান থেকে সার্চ করে দিই। সার্চ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু প্রচুর অডিও বুক চলে আসছে একই নামে, প্রচুর রয়েছে। আপনার কাছে যার বলা ভালো লাগে, যার কথা শুনতে ভালো লাগে, ওই রকম চ্যানেলে গিয়ে বা ওইখানে গিয়ে ওই অডিওটা প্লে করে আপনি কিন্তু আপনার মতো করে ওই বুকটাকে শুনতে পারেন। আশা করি আপনার পরিচিত বা আপনি যে নামগুলো জানেন অথবা যে নামগুলো জানেন না, এখান থেকে কিন্তু খুঁজে খুঁজে আপনার পছন্দের বইগুলো খুব সহজেই শুনতে পারবেন। আর যদি মনে হয় যে না, আমি পিডিএফ বুকও পড়তে চাই না, অডিও বুকও শুনতে চাই না, আমি আসলে রিয়েল বইটা পড়তে চাই, আমি আসলে সত্যিকারের বইটা হাতে ধরে পড়তে চাই, এটাই হচ্ছে বই পড়ার আসল মজা, যে আমি বই কিনবো, হাতে নিয়ে বইয়ের পাতা উল্টি পড়বো, সেই কাজটাও কিন্তু আপনি করতে পারেন। এটা কিন্তু স্পন্সর না, জাস্ট আমি আসলে রকমারি থেকে বইগুলো কিনেছি, আপনিও চাইলে রকমারিতে কিনতে পারেন। এটা হচ্ছে রকমারির ওয়েবসাইট রকমারি.com, এটা আমরা সবাই জানি। এখানে কিন্তু অনেক রকমের বই রয়েছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে বই নিতে পারেন। তবে আমার পরামর্শ হচ্ছে এখান থেকে চলে যাবেন হচ্ছে বইমেলা 2024, এখানে আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে এই শর্ট মানে এখান থেকে আমি একটু বাছাই করে নিতে চাই, সেজন্য বেস্ট সেলার মানে যে বইগুলো আসলে খুব বেশি মানুষ কিনেছে, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমরা সেই বইগুলো পেয়ে যাব এবং এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে বইটা নিতে চান নিতে পারেন। আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী কিছু বই নিয়েছি। তবে এখান থেকে বই কেনার আগে আমি আপনাকে অবশ্যই বলবো, যেহেতু আমরা পিডিএফ বই কিভাবে পড়তে হয় সেটাও জানি এবং অডিও বুক কীভাবে শুনতে হয় সেটাও জানি, আমি বলবো আগে আপনি একটা পিডিএফ বই পড়েন অথবা একটা অডিও বুক শুনেন। মানে এখান থেকে যে বইটা আপনার পছন্দ হয় এই বইটা ইউটিউবে বা গুগলে গিয়ে সার্চ করে ওইখান থেকে দেখে কিছুক্ষণ পরে যদি মনে হয় যে ওকে সেটা আপনার জন্য ঠিক আছে, তখন সেটাকে আপনি চাইলে এখান থেকে অর্ডার দিয়ে কিনে নিতে পারেন। তবে এরকমারই কিন্তু আমার স্পন্সর ভিডিও না, আমরা যেহেতু বই নিয়ে কথা বলছি, বইয়ের যতগুলো সোর্স আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 2025 সালে বই পড়ার যে একটা আগ্রহ সেই জায়গাটা আপনাদের তৈরি হবে। আমি কিন্তু সবগুলো সোর্স আপনাদেরকে বলে দিলাম। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।